তা রানী মৌমাছি একটা বক্সেই একটাই থাকে। তো এই রানী মৌমাছিটার কাজ হলো সে শুধু ডিম দেবে। তো এই বাচ্চা ফেটে বাইর হওয়ার পরে এরা মধু খায়, খাওয়ার পরে মিনিমাম 4 থেকে 5 দিন লাগে ওই বাচ্চা আবার মধু সংগ্রহ করবে। নাটোর এবং সাতক্ষীরা থেকে প্রতি বছর কিন্তু এই শরীয়তপুরের বিভিন্ন ফসলি মাঠের আশপাশে এইভাবেই মৌচাষিরা তাদের মধু সংগ্রহের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ চালিয়ে থাকেন। জাজিরা থানায় কালোজিরা ধইনা ফুলের চাষ বেশি হয়, যার কারণে আমরা এখানে মৌমাছি নিয়ে আসি। অন্যান্য জেলার থেকে শরীয়তপুরের যে মধু সেটি কিন্তু গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণেই কিন্তু প্রতি বছর কয়েকশো মৌচাষিরা এইখানে মধু সংগ্রহের জন্য এসে থাকেন। প্রতি বছরই আসা হয়, কিন্তু এবছর মধু উৎপাদন খুবই কম, যার কারণে আমরা একটু দুশ্চিন্তার ভিতরে আছি। ব্যবসাটা আমরা প্রচুর টাকা খরচ করে করার পরে যে সময় মধু হয় আপনার সে সময় দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি আপনার এইটা একতাবদ্ধ হয়ে সিন্ডিকেটের একটা লাইন করে 5টা ব্যবসায়িক যদি এক জায়গায় হয়ে যদি দাম কমাই দেয়, আমাদের মতন চাষিরা লস খাতি আমাদের শেষ। যে সময় ওই মধুর চাকটা দেখছেন না, চাক দিয়ে আমরা এই ভিতরে দিয়ে এইভাবে দিলে বাতাসের সাহায্যে আমাদের এই মধুটা বাড়ি, এটা আমাদের হাত দেওয়া লাগে না বা কোনো কিছু করা লাগে না। কালিজিরার মধুটাই আর কি আমরা একটু পছন্দ করি, বিশেষ করে এটাই। বা আশেপাশের লোকজন আসে, তারাও মোটামুটি অনেকটাই পছন্দ করে। অনেকে পছন্দ হলে 1 কেজি 2 কেজি 3 কেজি করে কিনে নিয়ে যায়। তবে তাদের দাবি এই বাংলাদেশে উৎপাদিত মধু যদি দেশের বাইরেও রপ্তানি করার সুযোগ পেত, সেই ক্ষেত্রে কিন্তু মধু চাষিদের আয় এবং দেশের বৈদেশিক রপ্তানি আয়ও বাড়বে বলে প্রত্যাশা। শরীয়তপুর থেকে হিমেল আহমেদ অপি, টাইমস টুডে।